Hey guys, welcome back to my channel. তো আজকে আবার অনেকদিন পর শুট করছি আমাদের ব্লগ। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ পুজো দিতে। এখন আমরা চলে এসেছি ফারাক্কা স্টেশন, পুরো আগের থেকে। Hey guys, welcome back to my channel. তো আজকে আমরা যাচ্ছি তারাপীঠ পুজো দিতে। এখন আমরা চলে এসেছি ফারাক্কা স্টেশন। তো গাইস, আমরা জীবনে প্রথমবার অ্যালিগেটরে চাপবো, অ্যাক্সিলেটরে চাপবো। না, ওটা কি সিঁড়িটা যেটা উঠে ওটা নাই এখানে আছে, লিফট আছে। তোমরা দেখতে পাচ্ছ ফারাক্কা স্টেশন চেঞ্জ করে দিয়েছে, এরকম এরকম টার্নাল দিয়ে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ট্রেন। তো গাইস, এখন আমরা করছি ফারাক্কা স্টেশনে ওয়েট। এখন আসবে আমাদের ট্রেন, যেটাতে চেপে আমরা যাবো তারাপীঠ। আমরা ফাইনালি চলে এসেছি তারাপীঠ। তো এখন আমরা হোটেল নিয়ে নিয়েছি, সন্ধান হয়ে গেল। আমরা এখন যাবো পুজো দিতে। এটা আছে আমাদের হোটেল পুরো। এখন যাবো আমরা পুজো দিতে। তো চলো তোমাদের সঙ্গে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। ময়ূর এই হাঁস। গাইতে এখন আমরা চলে এসেছি ডালমিয়া পুজো দিতে। এখন আমরা লাইন। এখন আমাদের পুজো কমপ্লিট। সাইডে মন্দির থেকে বেরোলাম। পুরো দিন উপাস থাকার জন্য আমরা এখন বেরো জল পুজোতে এখন যাবো হোটেলে। চলো ওখানে যে দেখা করছি, বিকেলে আবার বেরোবো। তো এখন পুজো দিয়ে আমরা অনেক হয়ে গেছিলাম টাইট। এখন বাচ্চা প্রায় 4টা। এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে, তারপর বেরোবো ঘুরতে। এখন আমরা খেয়ে দিয়ে চলে আসলাম। এখন আমরা করছি হোটেলে রেস্ট, কিছুক্ষণ পর বেরোবো ঘুরতে। আর এখন আমি দেখছি এটা। तो ये इस तरह से प्लान करो और ध्यान से करना, एक ही लाइन में। तो ठीक है, चलो तुम लोग कोशिश करो। তো ফাইনালি রেস্ট করার পর এখন আমরা বিকেলবেলা বেরোলাম ঘুরতে। এখন আমরা যাবো 1 চক্র জাম। তো চলো কিভাবে যাই, কোথা থেকে কি ধরি, চলো তোমার সঙ্গে সাথে দেখা হবে। আর যেটা একটা আমার কথা বললাম, ওটা আরো দেখবো একটা জাম এখন ঘুরে যাবে। ফার্স্টে আমরা যাবো সেটি টাকা তুলতে, তারপর ঘুরবো বাকি। এখন আমরা চলে এসেছি 1 চক্র জাম। চলো ভিতরে যাবো। ওরা তো করছে, ওরাও তো করছে। ব্লগ এখন হয়ে গেছে রাত। আমরা ঘুরছি। কিছু জায়গায় ফোন প্রবেশ নিষেধ ছিল, তো ওই জায়গাগুলো ফোন নিয়ে আমরা ঢুকতে পারিনি। এখন আসলাম আর একটা মন্দির আছে, কি দেখা যাক কি মন্দির আছে। এটাও যদি ফোন নিষেধ থাকে তাহলে তোমাদেরকে বাইরে থেকে দেখাবো। তো আমাদের এখন ঘোরা হয়ে গেল।
তো জায়গাটা ঘুরে আমরা যেটা জানতে পারলাম, এটা নাকি গুপ্ত বৃন্দাবন। এখানে যে মহাভারত লিখেছে তিনি এসেছিলেন 5 পাণ্ডব সহ, এখানে থেকেছিলেন এক রাত। ভিতরে সব জায়গা আছে, আশ্রম, আরও অনেক বড় হিস্ট্রি আছে ওখানে ভিতরে বললো। আর এখানে যেটা আশ্রম আছে, এখানে একটা স্কুল আছে, এই স্কুলের পুরো খরচাটা এই আশ্রমটাই চালাই। এই আশ্রম থেকে এখানে স্কুলে ফ্রিতে পড়ানো হয়। আরও সব বিভিন্ন হিস্টোরি আছে, তোমরা যখন আসবে এখানে আসবে, ভালো লাগবে, জেনে নেবে। এক মাসের টাইম দুদিন উড়িয়ে দিলাম, বাদ দে। मम्मी दीदी বলে দিকে শ্মশান আছে। আমরা যেটা রাস্তা দিয়ে হাঁটছি তার বাম পাশে শ্মশান। কোথায় গেল तांत्रिक तांत्रिक তন্ত্রবিদ্যা। तांत्रविद्या এখন আবার আমরা চলে এসেছি নিরামিষ ভোজন করতে। শনিবার আজকে পুজোর দিন নিরামিষ খাবো, তো এই হোটেলটা ভালো, তোমাদেরকে লোকেশন দিয়ে দেবো, তোমরা আসলে আসতে পারো। গুড মর্নিং গাইস, তো এখন হয়ে গেছে সকাল। আমরা এখন বেরোচ্ছি হালকা ব্রেকফাস্ট করতে, তারপর ব্রেকফাস্ট করে আমরা বেরোবো আবার ঘুরতে। তো তোমাদেরকে আবার দেখাবো কিছু নতুন নতুন জায়গা যেগুলো তারা পেটে ঘোরার মতো আছে। তো চলো তারপরে দেখা করছি। তো গাইস এটা আমাদের রুমের বাইরের ভিউ, এখানে হাত ঘোরাঘুরি করে। গাইস এখন আমরা বেরোলাম ঘুরতে বিকালবেলায়। এখন যাবো বেশ কিছু জায়গা। এখন যাবো ফার্স্টে কই রে, ফার্স্টে জায়গাটা যাবি, আশ্রমটা জানেছিল। যাই হোক একটা আশ্রম আছে, আশ্রমটায় যাবো। চলো তোমাদেরকে দেখা। বৃদ্ধাশ্রম কি করতে হবে, এটা বুড়োদের আশ্রম। চলো বৃদ্ধাশ্রমে যাই, দিয়ে তোমাদেরকে সামনে দেখা করি। আগে এসে আসে লজ, দিয়ে আমাদের হোটেল হয়ে গেছে ঘোরা। আর এখানে এরকম টোটো পেয়ে যাবে তোমরা ঘোরার জন্য। যারা 300-400 টাকা চাই, কিন্তু 200-র মধ্যে চলে যায়। বার্গেনিং করলে হয়তো আরও কম হতে পারে, আমাদের জানা না, আমরা 200 করে বললাম। সেটা আছে ভারত সেবাশ্রম, সব ভিতরে বলছি। আর এটা হলো গাইস ভিতরের লুক। এই জায়গাটা হলো মায়ের মন্দিরের উল্টো পাড়ের রোডটা দিয়ে সোজা সামনে আসলেই হালকা এগিয়ে এই মন্দিরটা আছে, ভারত সেবাশ্রম।
মন্দিরটা বেশ ভালোই, বিকালে 4টার টাইম খোলার, বাট এখন 4টা বাজেনি তাও খুলে দিয়েছে। আর এখানে ভিডিও করা তো বললে অ্যালাউ আছে, দেখা যাক ভিতরে অ্যালাউ আছে কি না। তো এখানে এখন পর্যন্ত কোনো লোক নেই, আস্তে আস্তে লোক আসা শুরু করলো। আমরা ফার্স্ট ঢুকলাম, হয়তো 4টার দিকে হয়তো খুলে। সাইড আছে দুটো, আর ডান সাইডে আছে মন্দির। তো আমরা যাচ্ছি ফার্স্টে মন্দিরটা এক রাউন্ড মেরে দেখবো কী কী আছে, তারপর লাস্টে মন্দিরটা ভিতরে যাবো। তখন আমরা দেখতে পেয়েছিলাম একটা জিনিস, এখানে কথা বলার মানা আছে, তাই আস্তে আস্তে বলছি, যেহেতু এখন কেউ নেই। তোমাদেরকে দেখাচ্ছে এমন একটা ঠাকুর যে এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি, আসবে। সেটা হলো কল্কি আবতার, যেটার ব্যাপারে তোমরা সবাই আশা করি জানো। যেটা কলিযুগে আসবে ঠাকুর কল্কি, এটা কল্কি ঠাকুরের রূপ। তো তোমরা যখন আসবে তাহলে পেটে জায়গাটা অবশ্যই আসবে, দারুণ জায়গাটা। জায়গায় জায়গায় এটা বোর্ড লাগানো আছে, কথা বলা নিষেধ। Guys, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে মন্দির প্রাঙ্গণে এরা রিলস বানাতে ছাড়ে না। আমরা এই সাইডে লাইনে লেগেছিলাম না।
তো এখন আমাদের তারাপীঠ ঘোরা কমপ্লিট। এখন এসেছিলাম আমরা আবার এটিএমে টাকা তুলতে। এখন আমরা বাজার টাজার করবো, দেন তারপর 6টার দিকে আমরা হোটেল থেকে চেক আউট করবো, করে যাবো স্টেশন। গাইস তো এখন আমাদের পুরা তারাপীঠ ব্লগ কমপ্লিট। তো এখন আমরা বেরোচ্ছি বাড়ি, এখন আমাদের চেক আউটের টাইম। তো সব কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি, কীভাবে আসবে না আসবে, তোমরা পুরো ব্লগটা দেখে নেবো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবো। তারাপীঠের ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদেরকে ভালো লাগলো। এরকম আরও ব্লগ দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।